শুরু করছি সাফওয়ান গল্পের ২৪তম পর্ব। ইরার মুখে এই কথা শুনে সাফওয়ান বলে, এই তোমাকে ছুঁয়ে বললাম আমি তোমাকে কখনো ঠকাবো না, কিন্তু তুমি যদি আমাকে কখনো ধোকা দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, সেই সাথে আমি নিজেও মরে যাব। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। পুকুর পাড়ের পাশেই ছিল একটা ধনেপাতা গাছ। ইরার আবার রান্না শেষে মনে হলো যে ধনেপাতা তোলা হয়নি, তাই ধনিয়া পাতা তোলার জন্য পুকুর পাড়েই আসছিল। পুকুর পাড়ে এসে দেখে ইরা কার সাথে যেন কথা বলছে। ইরার আপা দূর থেকে কিছুক্ষণ দেখে, মনে হচ্ছে অদৃশ্য কারোর সাথে কথা বলছে ইরা। তখন ইরার আপা ইরার কাছে যায়। ইরার ঘাড়ে হাত রাখতেই ইরা একটু চমকে উঠে। ইরার আপা বলে, কি রে, কার সাথে কথা বলছিস? অনেকক্ষণ যাবত দেখছি একা একা কার সাথে যেন কথা বলছিস, আর তুই এখন এখানে কি করছিস? তোকে না বলেছি পুকুর পাড়ে আসতে না? তখন ইরা কি বলবে ভেবে না পেয়ে বলল, আরে আপা, কালকে তো আমাকে দেখতে আসবে, তো তাদের সামনে আমি কি কথা বলবো সেটাই নিজে নিজে প্র্যাকটিস করছিলাম। ও আচ্ছা, সেটা তো ভালো কথা। জানিস ইরা, তোকে নিয়ে আমার কত চিন্তা। তুই যদি এখন মায়ের বাসায় থাকতি তাহলে তোর বিয়ে নিয়ে কেউই ভাবতো না, আর তুই আমার কাছে আছিস, আমি তোকে দেখে শুনে ভালো ছেলের সাথে বিয়ে দিব। এই কথা শুনে ইরা আপাকে জড়িয়ে ধরে বলল, তুমি তো আমার একমাত্র আপনজন আপা। এরই মধ্যে উঠোনে পা রাখলেন ইরার চাচা এবং চাচি। ইরার চাচার হাতে 2 বাক্স মিষ্টি। এই প্রথম মেয়ে শ্বশুর বাড়িতে এসেছে বলে কথা। ইরার চাচি জোরে জোরে ডাকতে লাগলো, সাফা, মামার কই তুই? তখন ইরার বড় আপা এবং ইরা দৌড়ে যায় তাদের কাছে। ইরার চাচি ইরার আপাকে জড়িয়ে ধরে, ইস, আগের থেকে কি মোটা হয়ে গেছিস এবং কত সুন্দর হয়ে গেছে আমার মেয়েটা। তখন ইরার চাচি আর চোখে একবার আমার দিকে তাকালো, দেখলো আমিও কিছুটা মোটা হয়েছি এবং ভালো পোশাক পরা। তখন ইরার চাচি ইরার আপাকে বলল, তোর এখন বাচ্চা পেটে, তুই এখন কাম করতেছস কেন? ওরে দিয়া কাম করাবি, যাতে তোর সব কাম কইরা দেয় হেললেকা। কিন্তু এখন দেখতেছি এই বাড়ির সব কাম তুই করস, আর ওই সেমরি ম্যাডাম সাজ্জা থাকে। চাচির মুখে এইসব কথা শুনে ইরার মনটা আবারও ভেঙে গেল। তখন ইরার আপা বলল, কে বলেছে ও কাজ করে না? সব কাজ তো ওই করে, বরং আমাকে কোনো কাজই করতে দেয় না। তুমি ওকে এখানে পাঠিয়ে ভালোই করেছো। আমার এই অবস্থায় ও থাকাতে আমি কতটা সাহায্য পেয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। ইরা তখন মনে মনে ভাবে, ইস, আপা তো আমাকে একটা কাজও করতে দেয় না, শুধু শুধু মিথ্যে কথা বলছে। তখন ইরার চাচা এবং চাচি বলে উঠে, কই জামাই বাবাজি কই? তোমরা ঘরে যাও মা, তিনি ভেতরেই আছে। ইরার দুলাভাই জানে যে তারা এসেছে, তারপরও ইচ্ছে করে তাদের কাছে আসছে না, কেননা ইরার দুলাভাই তার চাচা এবং চাচিকে একটুও সহ্য করতে পারে না। এরপর ইরার চাচি ইরার দুলাভাইয়ের কাছে গিয়ে বলে, কেমন আছো বাবাজি? এখানে আইসি একটা বিপদে পইরা। তোমার শ্বশুর একটা ব্যবসা ধরছে, মেলা টাকার প্রয়োজন, 10 লাখ টাকা, তাই তোমার থেকে নিতে আইছি। টাকার কথা শুনে ইরার দুলাভাই মুখের উপর বলে দেয়, কি কন আম্মা, আমার হাতে এখন টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ইরার চাচির মুখ কালো হয়ে যায়। সে বলে উঠে, ইস, সবাই আমারে কইতো বুড়া বেটার কাছে মাইয়াটারে বিয়া দিয়ে আমি আমার মাইয়ার জীবনটা নষ্ট করছি। ইরার দুলাভাই কিছু বলছে না। ইরার মা ইরার দুলাভাইকে ছোট করে আরো অনেক কথা বলতে থাকে।